সেই রাতে আমার মনে হচ্ছে আমি বেঁচে আছি না মারা যাচ্ছি, খুব খারাপ লাগছে। এবং তখন উঠে গিটার বাজিয়ে আমি একটা গান লিখতে শুরু করলাম। দেখতে পাচ্ছ কি পাচ্ছ না, কত সঞ্চিত বাসনা। কীর্তনাঙ্গের গান। আমায় ভেঙে ভাগ করে চলে যাব কি যাব না। তারপর লাইনটা জানো কি? দ্বিধা বিভক্ত চেতনা, আরে উন্মাদনা ত্যাগ করে বুঝতে পারা কি যাচ্ছে না, না শরীরটা ভালো লাগছে না, অনিশ্চিত আক্রমণে আমি পারছি না দাঁড়াতে, হ্যাঁ আমায় ভারসাম্য হারাতে। হচ্ছে এবার পরম শূন্য স্থানে, লা 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 বেলুনটা উঠছে দেখো, লা লা। বেলুনে কি বেড়েছে না? স্মৃতি আমায় হারাচ্ছে না, না তেমন কষ্ট কই পাচ্ছে না, কিন্তু জানিস কষ্ট পাবার ছিল না, মায়া আলোয় ভাসাচ্ছে না, আধার ঘনাচ্ছে না। কেউ কি হঠাৎ নিয়ম বদলে দিল, আমি যাচ্ছি তো যাচ্ছি হে, তবুও কিছুই টের পাচ্ছি নে। যাচ্ছি কোথায়, যাচ্ছি কেন, না বোধহয় আসলে যাচ্ছি না। কথাটা ভুলে যাচ্ছি। না বোধহয় সবই কল্পনা, হয়তো আদতে পাচ্ছি না, এ যন্ত্রণা থেকে মুক্তি এখনো। না 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 না। এ যন্ত্রণা থেকে মুক্তি এখনো পাচ্ছি না, এরম মনে হয়েছিল। তারপর আর কেউ ও তল্লাটে যায়? আমি কি নেড়া নাকি? আমার মাথায় তো যথেষ্ট চুল। একমাত্র নেড়াই বেল তলায় যায় বারবার। আমি সে বান্দা নই, আমি আর কোনোদিন ওই পথ মারাইনি। কারণ একবারে ওই আধবারেই আমার যা শিক্ষা হয়েছিল, তাতে আমার যথেষ্ট হাড়ে হাড়ে অনুভব হয়ে গেছিল ব্যাপারটা কি। আর আমার মনে পড়ে গেছিল আজকে যার জন্মদিন, স্বামী বিবেকানন্দ, তিনি বলেছিলেন যে জাগ্রত থাকতে হবে, তবেই আমাদের যুব শক্তির উত্থান হবে। আমি যদি ঢুলু ঢুলু হয়ে যাই, তাহলে আমি কোন কাজে লাগবো? পৃথিবী আমাকে কি জন্ম দিয়েছে ওই ঢুলু ঢুলু হবার জন্য? আমি সেরকম মানুষ নই। আর আমি মনে করি না এই জিনিসটা দরকার আছে, আমার লাগেনি। যারা এই গল্প তৈরি করেছে তাদেরকে ধরো, মোকাবিলা করো। আমি তো আমার বইতেও লিখেছি, আমি যদি মিথ্যেবাদী হতাম আমি এই সঙ্গীত তৈরি করতে পারতাম না। আমি মনে করি মিথ্যেবাদীরা কবিতা লিখতে পারে না, আর লিখলে ধরা পড়ে যায়। ইতিহাস এত বোকা নয়, ইতিহাস ঠিক ঠিক নিরূপণ করে দেয়
কার কত নম্বর প্রাপ্য, কে পাস করেছে আর কে ফেল। মনে রেখো, ওই ধোঁয়া যারা ওড়াচ্ছ তারা লজ্জিত হও। মনে রেখো, গতবার কল্যাণীর বুকে একটা অনভিপ্রেত ঘটনা ঘটিয়েছিলাম আমি, কিন্তু তার কারণ কে সেইটা আজ বলবো তোমাদের সবার সামনে। কারণ হচ্ছে এই ধোঁয়া যারা উড়িয়েছিল এই বঙ্গ সংস্কৃতি সম্মেলনের মাঠে। আমি বটুদাকে আমি বললাম, পারমিশন নিলাম, আমার বটুদার প্রতি আবেদন রইল, এই মাঠে যখন আমি পারফর্ম করব, যদি আর কোনোদিনও করি, এখানে একজনও মাদক দ্রব্য সেবন করবে না।